স্টপ, নিউ চ্যাপ্টার ধরার দরকার নেই। আমি যখন এইচএসসি দিয়েছিলাম আমি যোগজীকরণটা করতে পারিনি, সো আমি ওখান থেকে অ্যান্সার করিনি, কিন্তু আমি জিপিএ 5 পেয়েছিলাম ওভারঅল। সো সেই টপিকগুলোকে তুমি আলাদা করবে, আলাদা করে একটা জায়গায় লিখে রাখবে যে এই টপিক থেকে কোশ্চেন বেশি আসে। আর লাস্ট মুহূর্তে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কোশ্চেন সলভ করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। তো আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য। এইচএসসি 25 ব্যাচের লাস্ট মুহূর্তের প্রিপারেশন কেমন হওয়া উচিত এইচএসসির আগে, এবং A+ পেতে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। সো এইচএসসি পরীক্ষাটা তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে জিপিএ 5 তুলতে পারলে তোমার অ্যাডমিশনে অনেক হেল্প হবে, বিকজ অ্যাডমিশনের জিপিএ এবং নাম্বারের উপর কিছু মার্কস থাকে বেশ কয়েকটি এক্সামে, তোমার এটা ভালো প্রভাব ফেলে। সো তুমি সর্বোচ্চ চেষ্টা করবে এখানে ভালো করার। সো এখানে ভালো করার জন্য তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। ফার্স্ট, রিভিশন প্রপারলি দিতে হবে। তোমার এইচএসসির এই সময়টাতে তুমি যতগুলো চ্যাপ্টার পড়েছো এখন অবধি, স্টপ, নিউ চ্যাপ্টার ধরার দরকার নেই। তোমার একটা দুটো চ্যাপ্টার তো বাদ থাকতেই পারে। লাইক আমি যখন এইচএসসি দিয়েছিলাম আমি যোগজীকরণটা করতে পারিনি, সো আমি ওখান থেকে অ্যান্সার করিনি, কিন্তু আমি জিপিএ 5 পেয়েছিলাম ওভারঅল। সো 2023 সালে আমাদের এইচএসসি হয়েছিল, 100 মার্কসেরই হয়েছিল। সো তুমি যদি কোনো একটা চ্যাপ্টার তোমার মিস যে থাকে, সো চিন্তা করার কোনো কারণ নেই, তুমি ওই চ্যাপ্টারটা বাদ রেখেই তোমার প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। কিন্তু এই মুহূর্তে এসে নতুন কোনো চ্যাপ্টার ধরা উচিত নয়। তুমি এতদিন যেগুলো কমপ্লিট করেছো সেগুলো তোমাকে ভালোভাবে রিভিশন দিতে হবে, যেন সেই চ্যাপ্টারগুলো থেকে তুমি কোয়েশ্চেন মিস না করো। সো এটা হচ্ছে কথা, প্রপারলি রিভিশন দিতে হবে, নিউ চ্যাপ্টার ধরা যাবে না। সেকেন্ড হচ্ছে তুমি মডেল টেস্ট দিতে পারো লোকাল কোথাও তোমার আশেপাশে, যেখানে এইচএসসি মডেল টেস্ট নেওয়া হয়। সো এটা কি করবে, বা তোমার যেখানে তুমি প্রাইভেট পড়ো বা আদার্স কোথাও। বাট মডেল টেস্টে কেন দিতে বলছি, এটা তোমার মেন পরীক্ষার আগে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সিকিউ কীভাবে লিখতে হবে, ফুল মার্কস কিসের উপর নির্ভর করে, কিভাবে তুমি ভালো মার্কস তুলতে পারবে সিকিউতে। আর এমসিকিউ যদি দাও মডেল টেস্ট, সেটা তোমার জন্য হেল্পফুল হবে এইচএসসিতে। সো একটা মডেল টেস্ট দেওয়া মানে ভীষণ উপকারী, ইফেক্টিভ। সো এই জন্য বলছি যে তোমরা যদি পারো তাহলে অবশ্যই মডেল টেস্ট দেওয়ার ট্রাই করবে। আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছো সব সাবজেক্টেরই, সেগুলোর বেসিকটা যেন তোমার ক্লিয়ার থাকে একদম। তোমার খুব বেশি ডেপথের জিনিসও যে মাথায় রাখতে হবে তেমনটা নয়, বাট বেসিক যে জিনিসগুলো সেগুলোর জন্য ক্লিয়ার থাকে, একদম ক্লিয়ার, যাতে সেখান থেকে তুমি যে কোনো কিছু এমসিকিউ, সিকিউ বা ওই যে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যেগুলো থাকে সেই কোশ্চেনগুলো যেন তোমার মিস না হয়। জ্ঞানমূলক আর অনুধাবনমূলক এগুলোতে বেশ ভালো নম্বর তোলা যায়, সো এইগুলো কিন্তু মিস করা একদম যাবে না। আর লাস্ট মুহূর্তে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কোশ্চেন সলভ করা। বিগত বছরের কোশ্চেনগুলো তোমাকে সলভ করতেই হবে এবং খুব ভালোভাবে সলভ করতে হবে। কোন কোন টপিক থেকে কোশ্চেন এসছে বিগত বছরগুলোতে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোকে তুমি আলাদা করবে, আলাদা করে একটা জায়গায় লিখে রাখবে যে এই টপিক থেকে কোশ্চেন বেশি আসে। সেই টপিকগুলো একদম নিখুঁতভাবে শেষ করবে, ক্লিয়ার করে পড়বে, যেটাকে আমি বলছি যে না বেসিক ক্লিয়ার করে পড়তে হবে সেটা। সো ইম্পর্টেন্ট টপিকগুলোও কিন্তু ক্লিয়ার করে পড়তে হবে। সো হুবহু কমন পাওয়া যায় না তা না, এইচএসসিতে আসে, হুবহু কমনও আসে, বাট তোমার মাথায় রাখতে হবে হুবহু না আসলেও টপিক কিন্তু সেম থাকবে। হাতে গোনা কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন করা হয় বিভিন্ন বোর্ডে। সো তোমার টপিক ক্লিয়ার রাখা হচ্ছে মেন। সো এইভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো, এই লাস্ট যে কটা দিন তোমাদের কাছে সময় আছে, তোমরা যদি ভালোভাবে রিভিশন কমপ্লিট করতে পারো, তোমরা যদি মডেল টেস্ট দিতে পারো, বা তুমি বেসিক ক্লিয়ার করে পড়তে পারো, টপিক যাতে তোমার ক্লিয়ার থাকে, মেন টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো থেকে বিগত বছরে কোশ্চেন এসছে, সো তাহলে তোমার জন্য এইচএসসি এক্সামটা অনেক ইজিয়ার হবে এবং তুমি জিপিএ 5 তুলতে পারবে ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
ধন্যবাদ।